ধন্যবাদ স্যারকে। আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা অনেকে সময় দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আপনাদের সামনে তার বাবার জন্য দোয়া চাইবেন সিনিয়র সহকারী উপসচিব কৃষি মন্ত্রণালয় সোহেল মাহমুদ সাহেব, উনি ওনার বাবার জন্য দোয়া চাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব খুরশেদ আলমের জানাজা অনুষ্ঠানে উপস্থিত এই এলাকার আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মুসলিয়ান একরাম, উপস্থিত আছেন আমাদের সহকারী কমিশনার ভূমি ভালুকা জনাব ইকবাল হোসেন, এবং যারা এখানে আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমি আমার পিতার সন্তান। আপনারা এই যে তার আমরা এতক্ষণ তার সম্পর্কে যে কথাগুলো শুনলাম, অনুভূতি ব্যক্ত করলেন অনেকেই। হয়তো আমি বাবার সন্তান হিসেবে অনেক ভালো কথা বলবো, কিন্তু আপনারা আমার আব্বার চলার পথে সাথী বন্ধু হিসেবে প্রকৃত মূল্যায়ন আপনারা করতে পারবেন। আমি শুধু এইটুকুই বলবো যে আমি আমার আব্বাকে যখন বলতো আব্বা কোনো টাকা লাগবে, তিনি একটা উত্তর দেন না। যদি জিজ্ঞেস করতাম কেমন লাগছে, যতই কষ্ট হোক, দিন বলতে ভালো, আমি ভালো আছি। তা আমি তার সন্তান হিসেবে আমি দেখেছি যে অত্যন্ত সরল মনা মানুষ, সহজ সরল মানুষ। আপনারা হয়তো তার চলার সাথী হিসেবে, আত্মীয় হিসেবে, স্বজন হিসেবে আপনারা তাকে দেখেছেন। তো তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি আমার মূল্যায়ন বা আমি তার সন্তান হিসেবে বলতে পারি যে তিনি একজন খাঁটি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশকে ভালোবাসতেন, এই দেশের মানুষকে ভালোবাসতেন। তিনি, আপনারা জানেন আমাদের এখানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা এলাকার ওনারা আছেন, তো ওনারা আরো ভালো জানেন। তো তিনি 71 সালে কিন্তু তার জীবন উৎসর্গ করার জন্যই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তিনি বেঁচে থাকবেন আজকে এইটা কখনোই তিনি চিন্তা করতেন না। তিনি আমাদেরকে বিভিন্ন সময় বলতেন যে আমি বেঁচে থাকবো, এই জন্য আমি মুক্তিযুদ্ধে যাইনি। এই দেশকে মুক্ত করার জন্যই তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তো আপনারা, আমি যে কথা শুনলাম, নিশ্চয়ই সবারই একই কথা, তাকে ভালোবাসেন। আপনাদের সাথে চলার পথে যারা এখানে উপস্থিত আছেন, হয়তো অনেকে আসতে পারেন না ইচ্ছা থাকা সত্ত্বেও, হয়তো বা বিভিন্ন কারণে, তাদের মনে যদি আমার বাবা কোনো কষ্ট দিয়ে থাকে, সেটা যেভাবেই হোক, তারা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন ওনাকে। আমার একজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা বলেছেন যে কুল্লি সেই জায়গাতুল মউত, এটা 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 সবার জন্য। আমার চাচা ফুবু যে কয়জন ছিলেন, শুধুমাত্র একজন এখনো অবশিষ্ট আছেন, সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। এইভাবে আমাদের ক্ষেত্রে কিন্তু তাই হবে, আমরা চলে যাব। বাবাকে যখন আইসিইউতে নেওয়া হয়, আমি জিজ্ঞেস করলাম বাবা তোমার কেমন লাগছে? তিনি বলেছিলেন আমার ভালো লাগছে। এরপর আইসিইউতে নেওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি তিনি ঘুমিয়ে আছেন। সর্বশেষ তিনি আর জেগে উঠেন নাই। তো আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন। যদি আবারও বলবো, যদি সামান্যতম কষ্ট দিয়ে থাকে, তিনি মানুষ হিসেবে কেউ ত্রুটি মুক্ত নয়, কেউ নিষ্পাপ নয়, একমাত্র নবী রাসূলগণ ছাড়া, ফেরেশতারা ছাড়া। তো আল্লাহর সৃষ্টি বান্দা হিসেবে সবাই আমরা কম বেশি পাপী, গুনাহগার। এটি আমাদের স্মরণ রাখতে হবে। কাজেই আমি আবারও সবাইকে অনুরোধ জানাবো, যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, তাদের কাছেও আমরা এই কথাটা বুঝে তারা যেন ক্ষমা করে দেন আমার আব্বাকে। তারা যেন সবাই দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো আমি আর আমার কথা বাড়াবো না। আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করব। ভবিষ্যৎ চলার পথে যেন আমরা
সবাই মিলেমিশে শান্তিপূর্ণ বা সহবাস করতে পারি, একসাথে বসবাস করতে পারি, এইটুকু বলে। আর যদি কেউ আমার আব্বার কাছে কোনো পানা দেনা থেকে থেকে থাকে, আর্থিক কোনো লেনদেনের বিষয় থাকে, আমাদেরকে দয়া করে জানালে আমরা অবশ্যই ইনশাল্লাহ সেগুলো পরিশোধ করে দেব। তো আমি আমার কথা না করে বাড়িয়ে সবার প্রতি আবারও আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ